হ্যালো এভরিওয়ান, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য জিকে প্রস্তুতি পর্ব 77 নিয়ে। অলরেডি 76টা এপিসোড তোমাদের জন্য পাবলিশ করা হয়ে গেছে। যারা এখনও অবধি দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। সেখানে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ প্লেলিস্ট তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এছাড়াও বিভিন্ন রকমের ওয়ান লাইনার, এমসিকিউ এরকম বেসিসেও কোয়েশ্চেন তোমাদের জন্য রয়েছে। তো আশা করছি এগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। তো দেখো বন্ধুরা, আজকে আমরা ইতিহাস থেকে কোয়েশ্চেন আলোচনা করব। তো আজকে বৌদ্ধ এবং জৈন ধর্ম সম্পর্কে একটু আধটু আলোচনা থাকবে। তো দেখো বন্ধুরা, জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? জৈন ধর্মের প্রবর্তক এবং প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ বা ঋষভদেব। জৈন ধর্মের কতজন মোট তীর্থঙ্কর ছিলেন? জৈন ধর্মের মোট তীর্থঙ্কর ছিলেন 24 জন, অর্থাৎ ধর্মপ্রচারকদেরকে তীর্থঙ্কর বলা হচ্ছে। তো মোট 24 জন তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ বা ঋষভদেব। তিনি জৈন ধর্মের প্রবর্তক নামে পরিচিত। জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কে ছিলেন? জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক ছিলেন পার্শ্বনাথ বা পরেশনাথ। ইনি কত নম্বর তীর্থঙ্কর ছিলেন? ইনি ছিলেন জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর এবং মহাবীরের আগের তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ বা পরেশনাথ। ইনি জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর, বর্ধমান মহাবীর। এই তীর্থঙ্কর শব্দের অর্থ কি? তীর্থঙ্কর শব্দের অর্থ হলো মুক্তির পথ নির্মাতা, বা জৈন ধর্মের ক্ষেত্রে বলা যায় জৈন ধর্মের যারা প্রচারক বা প্রবর্তক ছিলেন তাদেরকেই বলা হয় তীর্থঙ্কর। জৈন ধর্মের প্রধান ধর্মপ্রচারক যারা ছিলেন তাদেরকেই তীর্থঙ্কর বলা হয়। তো হঠাৎ করে জৈন ধর্ম এলো কেন? হঠাৎ করে কেন এলো? যখন আর্য বৈদিক সভ্যতা, এর আগে আমরা বৈদিক সভ্যতা সম্পর্কে আলোচনা করেছি, তো বৈদিক সভ্যতা যখন শেষ হয়ে এলো তখন ধীরে ধীরে পরবর্তী বৈদিক যুগের শেষের দিক করে আস্তে আস্তে মানুষ অত্যন্ত উচ্ছৃঙ্খল হয়ে পড়ছিল এবং আস্তে আস্তে প্রচণ্ড কুসংস্কার, এছাড়াও নিয়মের বোঝা মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছিল। এই কারণে এই মানুষ অন্যান্য ধর্মের উপর, বৈদিক ধর্ম ছেড়ে দিয়ে বা সনাতন হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে মানুষ আস্তে আস্তে অন্যান্য ধর্মের উপর আস্থাশীল হয়ে পড়ছিল, যা মানুষকে শান্তির পথ দেখাচ্ছিল। যাগযজ্ঞ, নিয়মের বোঝা এ সমস্ত থেকে বেরিয়ে গিয়ে মানুষেরকে শান্তির পথ দেখাচ্ছিল বিভিন্ন ধরনের অন্যান্য ধর্মগুলো। তো এরকম মোট 63টা ধর্ম সেই সময়ে প্রচারিত হয়েছিল, মোট 63টা ধর্ম। তো এর মধ্যে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং আজীবক ধর্ম বলে এই 3টে ধর্ম খুব গুরুত্বপূর্ণ দিকে উঠে এসেছিল। তো জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কেই আমরা মেনলি এখানে জানবো। আমরা যখন আগের দিন বৈদিক ধর্ম পড়েছিলাম, তো বৈদিক ধর্মের ক্ষেত্রে বর্ণ বিভাগ ছিল সমাজে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। যদিও বৈদিক সভ্যতার প্রথম দিকে এটা কর্মের ভিত্তিতে ভাগ হতো, ব্রাহ্মণের কাজ পুজো করা, যে পুজো করতো সে ব্রাহ্মণ হতো, যে শাসন কার্য পরিচালনা করতো সে ক্ষত্রিয় হতো, এইভাবে কর্মের ভিত্তিতে ভাগ হতো। সেরকমভাবেই একটা পরিবারের মধ্যে আলাদা আলাদা বর্ণের মানুষও ছিল। কিন্তু যখন আস্তে আস্তে দিন বদলাতে লাগলো, পরবর্তী বৈদিক যুগ এলো, তখন আস্তে আস্তে এরকম হতে থাকলো যে এটা বংশানুক্রমিক হয়ে যাচ্ছিল। অর্থাৎ একই পরিবারের যারা ব্রাহ্মণ পরিবারের আছেন তারা বংশানুক্রমিকভাবে ব্রাহ্মণই থাকবেন, যারা ক্ষত্রিয় বংশের অন্তর্গত তারা ক্ষত্রিয়ই থাকবেন। এরকমভাবে জন্মের ভিত্তিতে এটা ভাগ হতে থাকলো। এটাও মানুষের মনে বিরূপ প্রভাব ফেলেছিল। তো তার থেকে বেরিয়ে যেতেই এই সমস্ত ধর্মগুলো মানুষকে শান্তির খোঁজ দিয়েছিল। তো আমরা জৈন ধর্ম সম্পর্কে একটু আধটু জানলাম। জৈন ধর্মের প্রকৃত যিনি প্রবর্তক তিনি পার্শ্বনাথ ছিলেন, 23তম তীর্থঙ্কর। তো তারপরেই এলেন বর্ধমান মহাবীর, যিনি 24তম তীর্থঙ্কর ছিলেন। তার বাল্য নাম কি ছিল? তার বাল্য নাম ছিল বর্ধমান। পিতার নাম কি ছিল? পিতার নাম ছিল সিদ্ধার্থ। মায়ের নাম ছিল ত্রিশলা। স্ত্রীর নাম ছিল যশোদা। কন্যা সন্তান ছিল প্রিয়দর্শনা এবং তার জামাতার নাম ছিল জামলি এবং তিনি মহাবীরের প্রথম শিষ্য ছিলেন। প্রথম শিষ্য কি ছিলেন? তার জামাতা জামলি, তিনি প্রথম শিষ্য ছিলেন বর্ধমান মহাবীরের। তিনি গাত্রিক বংশে জন্মগ্রহণ করেছিলেন। মহাবীর গাত্রিক বংশে জন্মগ্রহণ করেছিলেন। গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অংশই খুব ভালো করে খেয়াল রাখতে হবে। মহাবীর কবে জন্মগ্রহণ করেন? মহাবীর জন্মগ্রহণ করেন 599 খ্রিস্টপূর্বাব্দে বা 599 বিসিতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি 30 বছর বয়সে সংসার ত্যাগ করেন। মাত্র 30 বছর বয়সে মহাবীর সংসার ত্যাগ করেন।
তিনি 72 বছর বয়সে মারা যান। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন বিহারের বৈশালীর কুন্দগ্রামে। গাত্রিক বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। জৈন ধর্ম দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে দিগম্বর আর একটা হচ্ছে শ্বেতাম্বর। দিগম্বর হচ্ছে মহাবীরের মতো নগ্নতাকে যারা গ্রহণ করে তারাই হচ্ছে দিগম্বর নামে পরিচিত। অর্থাৎ এই জৈন ধর্মের দিগম্বর সম্প্রদায় কোনো বস্ত্র কখনো পরে না। আর শ্বেতাম্বর হচ্ছে পার্শ্বনাথের মতন শ্বেত বস্ত্র যারা পরিধান করে জৈন ধর্মের অন্তর্গত, তারাই শ্বেতাম্বর নামে পরিচিত। আর দিগম্বর হলেন তারা যারা মহাবীরের মতো কোনো বস্ত্র পরেন না। নেক্সট হচ্ছে পার্শ্বনাথের 4টে মূল নীতি ছিল। পার্শ্বনাথ 23তম তীর্থঙ্কর এবং জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক। তো পার্শ্বনাথের 4টে মূল নীতি ছিল, সেগুলো কি নামে পরিচিত? চতুর্জাম নামে পরিচিত। এই চতুর্জাম কি কি? অহিংসা, সত্যবাদিতা, চুরি না করা এবং অনাসক্তি। হিংসা না করা প্রথমটা, দ্বিতীয় হচ্ছে মিথ্যাচার না করা, তৃতীয় হচ্ছে চুরি না করা এবং চতুর্থ হচ্ছে অনাসক্তি, অর্থাৎ কোনো জিনিসের প্রতি কোনো রকম আসক্তি থাকা চলবে না। আর মহাবীর এই চতুর্জামের সঙ্গে আরও একটিকে সংযুক্ত করেন, যেটা হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য এই নীতিটাকে মহাবীর আরও চতুর্জামের সঙ্গে সংযুক্ত করেন। এই 5টিকে একসঙ্গে কি বলা হয়? পঞ্চমহাব্রত। পঞ্চমহাব্রত বলা হয় একসঙ্গে। মুক্তি লাভের জন্য মহাবীর ত্রিরত্ন সাধনার পরামর্শ দিয়েছেন। এরকম কোশ্চেন আসতে পারে এক্সামে, ত্রিরত্ন কিসের সঙ্গে সম্পর্কিত? জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত। ত্রিরত্নের মধ্যে কি কি রয়েছে? প্রকৃত ভক্তি বা সৎ বিশ্বাস, নেক্সট হচ্ছে যথার্থ জ্ঞান বা সৎ জ্ঞান, আর হচ্ছে সম্যক আচরণ বা সৎ আচরণ। এই 3টেকে একসঙ্গে কি বলা হচ্ছে? ত্রিরত্ন। পঞ্চম মহাব্রত সম্পর্কেও কোশ্চেন আসতে পারে যে এগুলো কিসের সঙ্গে সম্পর্কিত? এগুলো প্রত্যেকটাই কিন্তু জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত। আত্মার উন্নতি এবং বিধান, পরিশেষে আত্মার পুনর্জন্ম হতে নিষ্কৃতি বা নির্বাণ লাভ হলো জৈন ধর্মের আদর্শ। নির্বাণ লাভ হচ্ছে জৈন ধর্মের আদর্শ। তো এই প্রত্যেকটা জায়গা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ এই জায়গাগুলো থেকে প্রত্যেকটা লাইন থেকে কোয়েশ্চেন আসে। মহাবীর গাত্রিক রাজবংশে জন্মগ্রহণ করেন, তিনি বৈশালীর কুন্দগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 599 BC-তে জন্মগ্রহণ করেছিলেন এবং তার পরিবারের নামগুলো থেকেও কোয়েশ্চেন আসে, যেমন তার বাল্য নাম বর্ধমান, পিতার নাম সিদ্ধার্থ, মাতার নাম ত্রিশলা, যশোদা স্ত্রীর নাম প্রিয়দর্শনা কন্যা সন্তান এবং জামলি ছিলেন তার জামাতা এবং প্রথম শিষ্য। তো এই প্রত্যেকটা অংশ থেকে কোশ্চেন আসে, তার পরিবারের মানুষের নামগুলো ধরেও আসে। ধর্মটা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। তো বৌদ্ধ ধর্ম এই 63টা ধর্মের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা স্থানে ছিল বৌদ্ধ ধর্ম। তো এটা গৌতম বুদ্ধের ধর্ম। তো তার বাড়ি কোথায় ছিল? বাড়ি ছিল নেপালের তরাই অঞ্চলে লুম্বিনীতে, কপিলাবস্তু নগরে তার জন্ম হয়। তার জন্ম হয়েছিল 563 খ্রিস্টপূর্বাব্দে। পিতার নাম কি ছিল? শুদ্ধোধন। মায়ের নাম ছিল মায়াদেবী। তিনি কোন রাজবংশে জন্মগ্রহণ করেন? তিনি শাক্য রাজবংশে জন্মগ্রহণ করেন। তার বাল্য নাম কি ছিল? তার বাল্য নাম দুটো ছিল, গৌতম এবং সিদ্ধার্থ। কেন তার নাম গৌতম ছিল? কারণ তার মা মায়াদেবী জন্ম দেওয়ার পর মারা গিয়েছিলেন, তাই জন্য তাকে তার মাসি গৌতমী লালন পালন করেছিলেন এবং সেই থেকেই তার নাম ছিল গৌতম। আরও একটা বাল্য নাম ছিল সিদ্ধার্থ। স্ত্রীর নাম ছিল গোপা বা বিম্বা বা যশোধরা বা সুভদ্রকা। এতগুলো নাম কেন? তার কারণ হচ্ছে মতান্তরে সঠিক নামটা জানা যায় না, তবে প্রধানভাবে মনে করা হয় গোপা বা যশোধরা ছিল তার স্ত্রীর নাম। তার পুত্রের নাম নিয়েও প্রশ্ন আসে, তার পুত্র ছিল রাহুল। নেক্সট হচ্ছে 29 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন, যেটা মহাভি নিষ্ক্রমণ নামে পরিচিত। মহাভি নিষ্ক্রমণ নামে কোনটা পরিচিত? 29 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন, এটাই মহাভি নিষ্ক্রমণ নামে পরিচিত। তিনি যে গাছের নিচে দিব্যজ্ঞান লাভ করেছিলেন, সাধনার পর তিনি যে গাছের নিচে দিব্যজ্ঞান লাভ করেছিলেন সেটার নাম হচ্ছে বোধিদ্রুম এবং স্থানটার নাম হচ্ছে বোধিগয়া। প্রথম 5 জন শিষ্য পঞ্চভিক্ষু নামে পরিচিত। প্রথম 5 জন শিষ্য পঞ্চভিক্ষু নামে পরিচিত। তিনি তার প্রথম ধর্ম প্রচার করেন সারনাথে এবং সেই ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তার ধর্মের উদ্দেশ্য কী ছিল? দুঃখের হাত থেকে মানুষকে মুক্ত করা। দুঃখের হাত থেকে মুক্তি লাভের জন্য তিনি 8টা পথের কথা বলেছেন, যা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। কি কি? সৎবাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প এবং সৎ দৃষ্টি। তো এই মোট 8খানা মার্গের কথা তিনি বলেছেন, যার মাধ্যমে মানুষ দুঃখের হাত থেকে মুক্তি লাভ করতে পারে। তো এর নামগুলো ধরে কোনোদিনও প্রশ্ন আসে না, প্রশ্ন এটাই আসে যে অষ্টাঙ্গিক মার্গ,
কোন ধর্মের সাথে যুক্ত? তখন আনসার হয়ে যাবে বৌদ্ধ ধর্ম। বা অষ্টাঙ্গিক মার্গের সন্ধান কে দিয়েছিলেন? গৌতম বুদ্ধ দিয়েছিলেন। তো বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কি? বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক, যেটা তৈরি হয়েছে তিনটে পিটক নিয়ে। তিনটে পিটক নিয়ে তৈরি হয়েছে। সেগুলো কি কি? সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধম্ম পিটক। এই তিনটে পিটক নিয়ে তৈরি ত্রিপিটক হচ্ছে ধর্মগ্রন্থ, বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ। এটা কোন ভাষায় রচিত? পালি ভাষায় রচিত ছিল। দেখো বন্ধুরা, আমরা যদি বৈদিক সভ্যতার দিকে তাকাই তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে মেনলি সংস্কৃত ভাষার চল ছিল। সংস্কৃত ভাষার চল ছিল। তো সংস্কৃত ভাষা ভীষণই কঠিন হয়ে যাচ্ছিল মানুষের কথাবার্তার ক্ষেত্রে, তারপরে আলাপ আলোচনার ক্ষেত্রে। তো এটা সংস্কৃত ভাষার মাধ্যমে ধর্মপ্রচার যখন করা হচ্ছিল সেটা মানুষের কাছ অবধি পৌঁছচ্ছিল না। তো তার জন্যই এই সমস্ত যে ধর্মগুলো হয়েছিল, এই 63টা ধর্ম, এগুলো মেনলি আঞ্চলিক ভাষার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। যারা এই ধর্মের প্রচার করেছিলেন তারা আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দিয়েছিলেন এই কারণেই যাতে এই ধর্মগুলো মানুষের কাছে পৌঁছতে পারে। তো বৌদ্ধ ধর্মতে পালি ভাষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল, যেই কারণে এই ত্রিপিটক অবধি পালি ভাষায় রচনা করা হয়েছিল এবং ধর্মপ্রচারও হতো পালি ভাষার মাধ্যমে। আর জৈন ধর্মতেও আর একটা গুরুত্বপূর্ণ ভাষা, আঞ্চলিক ভাষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল, সেটা হচ্ছে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষার মাধ্যমে জৈন ধর্মের প্রচার হয়েছিল। তো এইগুলো নিয়েও প্রশ্ন আসে যে বৌদ্ধ ধর্ম কোন ভাষার উপর গুরুত্ব আরোপ করেছিল? পালি ভাষার উপর। এবং জৈন ধর্ম প্রাকৃত ভাষার উপর গুরুত্ব আরোপ করেছিল। বৌদ্ধ ধর্ম কোন কোন ভাগে বিভক্ত ছিল? জৈন ধর্ম আমরা দেখেছি যে দিগম্বর এবং শ্বেতাম্বর এই দুই ভাগে বিভক্ত ছিল। বৌদ্ধ ধর্মেরও এরকম দুখানা ভাগ ছিল, সেগুলো হচ্ছে হীনযান এবং মহাযান। এই দুটো ভাগে বৌদ্ধ ধর্ম বিভক্ত ছিল। এরপর এক নজরে দেখে নেব বৌদ্ধ সম্মেলনগুলো কখন কখন হয়েছিল, কার সময়ে হয়েছিল। বৌদ্ধ সম্মেলন নিয়ে প্রচুর প্রশ্ন আছে। বৌদ্ধ সংগীতি বা বৌদ্ধ সম্মেলন নিয়ে প্রথম বৌদ্ধ সম্মেলন কবে হয়? অজাতশত্রুর সময়ে। অজাতশত্রু কোন বংশের রাজা ছিলেন? হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন অজাতশত্রু। তার আর একটা টাইটেল হচ্ছে কুনিক। অজাতশত্রুর সময়ে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল, সেটা হয়েছিল কোথায়? রাজগৃহে অজাতশত্রুর সময়ে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়। সেটা কত সাল? 483 খ্রিস্টপূর্বাব্দ। 483 বিসিতে হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন। এই সময়ে বুদ্ধের বাণী বিনয় পিটক এবং সূত্র পিটক সংকলিত হয়েছিল। এরপরে জানবো দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন সম্পর্কে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কার সময়ে অনুষ্ঠিত হয়েছিল? হয়েছিল কালাশোক বা কাকবর্ণের সময়ে। এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হচ্ছে বৈশালীতে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বৈশালীতে। এবং বৌদ্ধদের দ্বিবিভাজন থেরবাদ এবং মহাসংঘিকাবাদ তখন হয়। এবং দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কত সালে হচ্ছে? কত খ্রিস্টপূর্বাব্দে? 383 বিসিতে হচ্ছে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন। এরপরে তৃতীয় সেটা হচ্ছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন। তৃতীয় বৌদ্ধ সম্মেলন কার সময়ে অনুষ্ঠিত হচ্ছে? এটা হচ্ছে মৌর্য সম্রাট অশোকের সময়ে অনুষ্ঠিত হচ্ছে। এবং কোথায় অনুষ্ঠিত হচ্ছে? পাটলিপুত্রে। এই সময়েই অভিধর্ম পিটক সংকলিত হচ্ছে। আর তৃতীয় বৌদ্ধ সম্মেলন কত সালে হচ্ছে? এটা হচ্ছে 250 বিসিতে বা 250 খ্রিস্টপূর্বাব্দে এই তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে পাটলিপুত্রে। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হচ্ছে? এটা হচ্ছে কনিষ্কের সময়ে হচ্ছে। আর এটা কোথায় হচ্ছে? কাশ্মীরে। মতান্তরে জলন্ধরে অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ বৌদ্ধ সম্মেলন। এটা মতান্তরে 72 এডিতে হচ্ছে। 72 এডি বা 72 খ্রিস্টাব্দে এই চতুর্থ বৌদ্ধ সম্মেলন সংঘটিত হচ্ছে। এই সময়ে বৌদ্ধ ধর্ম হীনযান এবং মহাযান এই দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আলোচনা। বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও, কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই ভিডিওটা অন্যদের জন্যও হেল্পফুল হয়ে উঠতে পারে। তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক অ্যাড করে দিচ্ছি, তোমরা চাইলেই ডাউনলোড করে নিতে পারবে এবং পরেও রিভাইজ করতে পারবে। আর যদি এই ভিডিওটা সত্যিই তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না, তাহলে পরবর্তী ইম্পর্টেন্ট নোটিফিকেশন পেতে তোমাদের সুবিধা হবে। শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।